এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আজ আমরা আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত কিছু নোটস দেব। আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি পরিবেশন করব, যে তথ্যে আপনারা যে আপকামিং যে আইসিডিএস এক্সাম আসছে সেই আইসিডিএস এক্সামে এই প্রশ্ন, এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। সেরকম ধরনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আইসিডিএস স্কিম সম্পর্কিত কিভাবে চালু হয়েছিল, আর আইসিডিএস বর্তমান অবস্থা কী, কটি আইসিডিএস কেন্দ্র আছে আমাদের টোটাল ভারতবর্ষে, এবং আইসিডিএস এর কার্যক্রমগুলো কী, এদের উদ্দেশ্য কী, কীভাবে কাজ করে থাকে, না আইসিডিএস তৈরির ইতিহাসটা কী, এই সম্পর্কে আমি ডিটেলস বলবো। আপনারা আইসিডিএস সংক্রান্ত ইন্টারভিউ বোর্ডে গিয়েও কিন্তু এই ধরনের কোশ্চেনের মুখোমুখি হতে পারেন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের আইসিডিএস স্কিম বিশ্বের বৃহত্তম সম্প্রদায় ভিত্তিক প্রোগ্রাম। এই স্কিমটি 6 বছর বয়স পর্যন্ত শিশু, গর্ভবতী, স্তন্যদানকারী মা এবং 16 থেকে 44 বছর বয়সী মহিলাদের লক্ষ্য করে এই স্কিমটি লক্ষ্য করা সম্প্রদায়ের স্বাস্থ্যে, পুষ্টি ও শিক্ষা উন্নত করা। 2 অক্টোবর 1975 চালু হওয়া এই স্কিমটি তার অপারেশনাল বয়স 49 বছর পূর্ণ করেছে এই 2024 সালে এসে। 2 অক্টোবর 1975 সালে চালু হয়েছিল, মনে রাখবেন। ভারতের সবচেয়ে বেশি আইসিডিএস কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের 1,90,145টি, পশ্চিমবঙ্গে আছে 1,19,481টি। শিশু অপুষ্টি সবসময় জাতীয় উদ্বেগের বিষয়। সময়ে সময়ে ভারত সরকার দ্বারা শুরু করা বিভিন্ন উলম্ব স্বাস্থ্য কর্মসূচি লক্ষ্য সম্প্রদায়ের কাছে পর্যাপ্তভাবে পৌঁছায়নি। 1974 সালে ভারত শিশুদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতি গ্রহণ করেন। এই নীতি অনুসরণে পরিষেবাগুলির একটি সংহত প্যাকেজ সহ একটি সামগ্রিক বহুকেন্দ্রিক প্রোগ্রাম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের স্কিম প্রণয়ন করা হয়েছে। বলা হচ্ছে যে শিশুদের অপুষ্টি ভুগছে বা শিশুদের এই উন্নয়নের জন্য বিভিন্ন জাতীয় কর্মসূচি নেওয়া হয়, বিভিন্ন বহুমুখী। তার একটি ফল হচ্ছে আইসিডিএস। তাহলে আইসিডিএসের কীভাবে উৎপত্তি হয়েছিল? 1974 সালে ভারত শিশুদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতি গ্রহণ করেন। এই যে 1974 সালে ভারত শিশুদের জন্য যে সুনির্দিষ্ট জাতীয় নীতি গ্রহণ করেন, এতে বহুমুখী প্রকল্প নেওয়া হয়, বিভিন্ন প্যাকেজ নেওয়া হয়। তার একটি দিক হলো আইসিডিএস। প্রকল্পটি 2 অক্টোবর 1975 সালে 33টি, মানে 4টি গ্রামীণ, 18টি শহরে, 11টি উপজাতি ব্লকে চালু করা হয়। তবে 33টি ব্লকে 2 অক্টোবর 1975 সালে চালু হয়েছিল। এটার 25 বছরে পূর্ণ হলে এটি ক্রমান্বয়ে প্রসারিত হয়েছে। যখন 25 বছর পূর্ণ হয়েছে তখন এর প্রসারতা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটিতে 7,073টি প্রকল্প রয়েছে, এবং এই আইসিডিএসের মধ্যে টোটাল প্রকল্প আছে 7,073টি, এবং 13,96,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। 13.96, মানে 13,96,000 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু আছে। এবার আমরা বলবো এই প্রকল্পের মূল জোর সেই গ্রামগুলির উপর যেখানে জনসংখ্যা 75% বেশি বাস করে। শহরে বস্তিগুলো এই কর্মসূচির একটু অগ্রাধিকার থাকে। এখানে দেখুন ভালো করে যে এখানে এই কারা সুবিধাগুলো পাবে। এই আর পড়ছি না, আপনারা দেখে নেন। মৃত্যুর হার হ্রাস বা স্কুল ড্রপ আউট মানে হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা কিছু দূর পড়াশুনো করতে করতে চলে যায় আর স্কুলে ফেরে না, বিভিন্ন কাজকর্ম লেগে যায়, স্কুল ড্রপ আউট বলা হয়। তারা যাচ্ছে ক্লাস 6-এ পড়তে স্কুল ছেড়ে চলে গেল, একে স্কুল ড্রপ আউট বলবো। যেটা প্রয়োজন আমি সেটা বুঝিয়ে দেবো এখানে, আর তাছাড়াও এখানে বোঝানোর তেমন কিছু নেই। এবার সুবিধাভোগী কারা সুযোগ সুবিধা পাচ্ছে? 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী ও স্তনদানকারী মা, মহিলা 15 থেকে 44 বছর বয়সী, তাদের বিভিন্ন রকম মেডিসিন সরবরাহ করা হয়। আয়রন ট্যাবলেট, বিভিন্ন ফলিক অ্যাসিড, যেটা আয়রন ট্যাবলেট, এই সমস্ত কিন্তু সরবরাহ করা হয়। 1991 সাল থেকে 18 বছর বয়স পর্যন্ত কিশোরী মেয়েদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ে অনানুষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। অনানুষ্ঠানিক মানে অপ্রথাগত, যেটা কোনো নিয়ম শৃঙ্খলার বন্ধনে হয় না, অপ্রথাগত, যেটাকে ইনফর্মাল, অনানুষ্ঠানিক। প্রোগ্রামটি পরিষেবা সুবিধা কী কী পরিষেবা দেওয়া হয় এখানে? পরিপূরক পুষ্টি, ভিটামিন এ, আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, ছোটোখাটো রোগের চিকিৎসা, রেফারেল পরিষেবা, নারীদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ে উপানুষ্ঠানিক শিক্ষা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষা, মানে যেটা আমরা আইসিডিএস কেন্দ্রে যাই, খিচুড়ি, কথায় বলে দেখবেন গ্রামাঞ্চলে খিচুড়ি স্কুলে যাচ্ছি। জল, স্যানিটাইজেশন ইত্যাদির মধ্যে না অন্যান্য সহায়ক পরিষেবাগুলির সংমিশ্রণ। এইগুলো পরিষেবাগুলির লক্ষ্য সম্প্রদায়ের কাছে প্রসারিত হয়েছে একটি কেন্দ্রবিন্দু অঙ্গনওয়াড়ি AWS। এই সম্প্রদায়ের সহজ ও সুবিধাজনক নাগালের মধ্যে অবস্থিত। AWC একজন সম্মানিত মহিলা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, AWW। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। এই দুটো
সাধারণত এই সম্মানিত দুই মহিলা দ্বারা এটা সম্পন্ন করা হয়। তিনি স্থানীয় সম্প্রদায়ে একজন বিশেষভাবে নির্বাচিত এবং প্রশিক্ষিত মহিলা, উচ্চ বিদ্যালয় পর্যন্ত শিক্ষিত। তিনি শিশু বিকাশের টিকাদান, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, এই সমস্ত প্রশিক্ষণ কীভাবে তার প্রশিক্ষণ থাকবে, কী কী তার কাজগুলো কী কী এখানে দেওয়া আছে। তারপরে কী কী তিনি প্রদান করবেন। প্রতিটি এডব্লিউসি গ্রাম ও শহরাঞ্চলে প্রায় 1000 জন এবং উপজাতি এলাকায় 700 জনের জনসংখ্যা দেখাশোনা করবে। গ্রাম এবং শহরাঞ্চলে নিয়ে 1000 এবং উপজাতি অঞ্চলে 700 জনের। এইগুলো একটু দেখে নেবেন কী কী দেওয়া হয়। এএনএম হচ্ছে অক্সিলারি নার্স, মিডওয়াইফের দ্বারা সম্পাদিত স্বাস্থ্য সম্পর্কিত ক্রীড়াকাল স্থান হচ্ছে এডব্লিউসি। হলো এডব্লিউসি কী। এবার যে পরিপূরক পুষ্টিটা কী, পরিপূরক পুষ্টিটা এখান থেকে আপনারা মেনে নেবেন যে দেখে নেবেন এখানে 6 মাস থেকে 6 বছর বয়সী শিশু ও নিম্ন আয়ের গোষ্ঠীর পরিবারের অন্তর্গত গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা বছরে 300 দিনের জন্য পরিপূরক পুষ্টির সুবিধা পাওয়ার অধিকারী। পরিপূরক পুষ্টি কারা পেয়ে থাকে, মানে বিদ্যালয় থেকে বিভিন্ন রকম গরম খাবার রান্না করে দেওয়া হয়, ডিম দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়, এই সবগুলো পরিপূরক পুষ্টি। এখানে দেখবেন জি প্রোটিন প্রতিদিন সিএন হিসাবে, সিএন বলতে এখানে পরিপূরক পুষ্টিকে বোঝানো হচ্ছে। রাজ্যভেদে খাবারের ধরন আলাদা। এতে ডাল, বিভিন্ন সিরিয়াল জাতীয় খাবার, দানাশস্য জাতীয় শাকসবজি, তেলের সংমিশ্রণে, চিনির সংমিশ্রণে একটি রেডি টু ইট খাবার সরবরাহ করা হয়। কেয়ার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো কিছু অন্যান্য সংস্থা 2 বছরের কম বয়সী গর্ভবতী শিশুদের জন্য একেবারে 2-4 সপ্তাহের জন্য এটি গিরিয়ে নেওয়ার কৌশল ব্যবস্থা, বিভিন্ন রকম এখানে প্রকল্পগুলো আছে, আপনারা পড়ে নেবেন। আমি পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু দিয়ে দেবো। এবার যে টিকাদান কীভাবে করা হয় এখানে দেওয়া আছে, কোথায় কীভাবে টিকাদান করা হয় সেই সম্পর্কিত। স্বাস্থ্য পরীক্ষা ও রেফারেল পরিষেবা, এখানে স্বাস্থ্য পরীক্ষা হয়, বিভিন্ন শিশুর যত্ন, গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব যত্ন এবং স্তনদানকারী মায়ের প্রসব পরবর্তী যত্ন, বিভিন্ন বডি চেক আপ, শরীরে ওজন রেকর্ডিং, ইমিউনাইজেশন, অপুষ্টির ব্যবস্থাপনা, ডায়রিয়া, কৃমিনাশক, অন্যান্য ছোটোখাটো অসুস্থের চিকিৎসা করা হয়। শিশু কিশোরী মেয়ে, গর্ভবতী মহিলা, স্তনদানকারী মায়েদের নিয়মিত বিরতিতে মহিলা স্বাস্থ্য পরিদর্শক এবং কিন্তু এই সুবিধাগুলো এখানে দেওয়া হয়। গ্রোথ মনিটরিং প্রমোশন, জিএমপি, এই গ্রোথ মনিটরিং প্রমোশন সম্পর্কে এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। কিভাবে একটা শিশু দুর্বল হচ্ছে বা সেই শিশুটি তার ওজন কেমন হচ্ছে সেই সমস্ত তথ্য এখান থেকে নেওয়া হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি আর এখানে পড়লাম না, আপনারা পড়লেই এখান থেকে বুঝে যাবেন যে গ্রোথ মনিটরিং প্রমোশনটা জিএমপি কী। 3 মাস অন্তর তাদের ওজন করা হয়। 3 বছরের কম বয়সী শিশুদের প্রতি মাসে একবার ওজন করা হয় এবং 3 থেকে 6 বছরের বেশি বয়সী শিশুদের ত্রৈমাসিক ওজন করা হয়। ত্রৈমাসিক ওজন বছরে 4 বার ওজন করা হয়। আচ্ছা, এরপরে ডব্লিউডি খাদ্য চাহিদা মূল্য চাহিদা। আচ্ছা, এই ওজনের উপর ভিত্তি করে তাদের যদি কোনো পুষ্টি প্রয়োজন হয় তাদেরকে এই পুষ্টি প্রদান করা। আচ্ছা, সিটিসি আমরা লক্ষ্য করছি এখানে যে সিটিসিটা কী আসলে দেখুন এখানটায় আছে। প্রাক বিদ্যালয় শিক্ষা শিশুর বিকাশে বিরাট অবদান রেখেছে। এটি স্কুলের তালিকাভুক্তি এবং ধরে রাখতে উৎসাহিত করে। এটি আইসিডিএস সুবিধাভোগী শিশুদের উচ্চ মনোসামাজিক বিকাশ অর্জনে সহায়তা করে। সেন্ট্রাল টেকনিক্যাল কমিটি, সিটিসি, আইসিডিএস দ্বারা পরিচালিত দুটি পৃথক গবেষণায় এটি প্রচুর পরিমাণে স্পষ্ট ছিল যে আইসিডিএস দ্বারা পরিচালিত একটি গবেষণা কারা করেছিল, সিটিসি, সেন্ট্রাল টেকনিক্যাল কমিটি। ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন তারা 1993 সালে সিটিসি ও আইসিডিএস তত্ত্বাবধানে অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুতে পরিচালিত একটি প্রকাশক পর্যবেক্ষণ ছিল যে উচ্চতর মনোসামাজিক উন্নয়ন সুবিধা অল্পবয়সী গোষ্ঠীর জন্য বেশি প্রযোজ্য ছিল। 36 থেকে 47 মাস এবং পুরানো গ্রুপের 48 থেকে 72 মাস থেকে, যদি উভয় গ্রুপের নন আইসিডিএস গ্রুপের তুলনায় অনেক ভালো স্কোর ছিল। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণের ভিত্তিতে একটি বয়স নির্দিষ্ট পাঠ্যক্রম পরিবর্তনের সম্ভাবনা অন্বেষণ করা হয়। এখানে এই সিটিসি দ্বারা একটা পরীক্ষা করা হয়, এখানে দুটি বয়স গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল, তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এটা আইসিডিএস তৈরি হওয়ার এটা একটা দিক, বা আইসিডিএস কতটা প্রোগ্রাম কতটা অগ্রগতি হচ্ছে সেই সমস্ত দেখার জন্য এটা ব্যাপার। তাই বলছে এখানে গ্রোথ মনিটরিং প্রমোশন, আইসিডিএস কতটুকু এগিয়ে যাচ্ছে। বর্তমান আইসিডিএস স্কুল শিক্ষার লক্ষ্য 3 থেকে 6 বছর বয়সী ছোটো শিশুরা তাদের মায়ের মাধ্যমে শিক্ষিত হয়। মায়েদের জন্য অনশ্বরের শিক্ষা, তাদের মায়েদের সচেতনতাবোধ তৈরি করলে কিন্তু শিশুরা অটোমেটিক্যালি শিখে যাবে। কারণ প্রথম দিকে শিশুরা কিন্তু স্কুলে যায় না, তারা ওই মায়ের কাছ থেকে মায়েদের শিক্ষার সচেতনতা বৃদ্ধি করাটাও কিন্তু আইসিডিএসের একটি অন্যতম কাজ বলা যেতে পারে।
সেন্ট্রাল টেকনিক্যাল কমিটি সিটিসি আইসিডিএস মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সহায়তা প্রদানের জন্য ভারত সরকারের তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রক 30 জুন 1976 সালে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত একটি কেন্দ্রীয় প্রযুক্তিগত কমিটি সিটিসি গঠন করেন। তাহলে সিটিসি কবে গঠিত হয় এবং কেন গঠিত হয়েছিল? কারণ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সহায়তা প্রদান করার জন্য নয়াদিল্লিতে একটি কেন্দ্রীয় সেল প্রতিষ্ঠিত আছে। এর উদ্দেশ্য কী কী এখান থেকে দেখে নেবেন। উদ্দেশ্য কী কী? এর স্বাস্থ্য পুষ্টি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগীয় সহায়তা করা, আইসিডিএস এর প্রেরণামূলক এবং অব্যাহত শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণকরণ। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে মোটামুটি পড়ে নেবেন। এই প্রশিক্ষণ দুঃখজনকভাবে গুণমান মূল্যায়ন ও সহায়তা শিক্ষার পরিবর্তে রেকর্ড বজায় রাখা দিকে অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকেছে। কারণ এই যে রেকর্ড, এটা কিন্তু ঠিকভাবে এরা রাখতে পারেননি। জরিপ, মূল্যায়ন ও গবেষণা। এখানে বলা হচ্ছে যে আইসিডিএস এর বিভিন্ন রকম মূল্যায়ন গবেষণার কথা এখানে বলা হচ্ছে। আইসিডিএস হলো একমাত্র জাতীয় প্রোগ্রাম যার সূচনা থেকে একটি অন্তর্নির্মিত বহিরাগত অনুসন্ধানী জরিপ, মূল্যায়ন ও গবেষণা উপাদান রয়েছে। প্রতিরোধমূলক ও সামাজিক ওষুধ পিএসএম এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানের শিশুরোগ বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা উপাদানটি মূল গঠন করে। তারা আইসিডিএস সম্মানসূচক পরামর্শদাতা হিসেবে মনোনীত হয়। বর্তমানে তাদের বয়স 190-এর বেশি। তাদের অবদান অত্যন্ত সাশ্রয়ী এবং পর্যবেক্ষণ নিরপেক্ষ এবং উদ্দেশ্যমূলক। মূল্যায়ন মাল্টি সেন্টার বার্ষিক জরিপ বা ইউনিকেন্দ্রের গবেষণা প্রকল্পের আকারে ধারণ করেছে। তাহলে এখান থেকে জরিপ, মূল্যায়ন, গবেষণা সম্পর্কিত আপনারা ডিটেলস জানতে পারবেন আইসিডিএসের। কারণ এখানে বলছে গবেষণা মানে আইসিডিএসের কোন কাজটি করলে আইসিডিএস একটু ফ্রুটফুল হবে বা আইসিডিএস আরও অগ্রগতি হবে, আইসিডিএস নিয়ে বিভিন্ন রকম গবেষণা সিটিসির দ্বারা এই সম্পর্কিত আলোচনা কিন্তু এখানে করা হয়েছে। এবার আসি আমরা গ্রোথ মনিটরিং এবং গ্রোথ ফাল্টারিং কী। এই ক্রিয়াকলাপটি যে উদ্দেশ্য এটি শুরু করা হয়েছে তা পূরণ করেনি। এই কাজটা শুরু করা হয়েছে কিন্তু এর উদ্দেশ্য সঠিকভাবে পূরণ হয়নি। ওজন গ্রহণ এবং দৈর্ঘ্য উচ্চতা রেকর্ডিংয়ের জন্য উপলব্ধ সরঞ্জামগুলি যথাযথ মান ও জ্ঞান প্রয়োজন। এই কার্যক্রম চালিয়ে যেতে হলে AWW, ANM এবং অন্যান্য কর্মকর্তাদের অবশ্যই এই বিষয়ে আরও প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করতে হবে। সাম্প্রতিক পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে রৈখিক বৃদ্ধির পরিমাপ শরীরে ওজনের মতো গুরুত্বপূর্ণ। রৈখিক মানে লম্বালম্বি, যে লম্বা হচ্ছে কতটা সেটা গ্রোথ দেখা। যে কিছু বাচ্চাদের ওজন কমানোর আগে রৈখিক বৃদ্ধি স্থবির হয়ে যায়, মানে ওজন কমানোর আগে ওজন তাদের একটা স্থির জায়গায় এসছে এবং তাদের রৈখিক বৃদ্ধি স্থবির হয়ে যায়, তারা লম্বায়। কারণ বাচ্চাদের একটা জায়গায় ওজন বেশি থাকে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিছু সময় ওজনও কমতেও পারে, তাদের রৈখিক বৃদ্ধি স্থবির কথা। এবার কনভার্জেন্স এবং সমন্বয়। মা ও শিশু বিকাশের সাথে জড়িত বিভিন্ন বিভাগ, এনজিও এবং গোষ্ঠীগুলির মধ্যে আরও ভালো সমন্বয় প্রয়োজন, যাতে নকল এড়ানো যায় এমন ব্যয় এড়াতে হয়। সিটিসি আইসিডিএস স্বাস্থ্যকর্মীরা এবং সম্প্রদায়ের মধ্যে মিথস্ক্রিয়া করার জন্য নির্দিষ্ট দিনের টিকাদান সেশন ব্যবহারের সুপারিশ করেছিল। কিয়ার এবং কিছু অন্যান্য এনজিও 10 থেকে 15 দিনের মধ্যে একটি বিশেষ দিন পালনের ধারণাকে উৎসাহিত করেছে, যেখানে সম্প্রদায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, আইসিডিএস এবং স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করতে পারে। যে কোনো পন্থা যা সকল স্তরে একত্রীকরণের সুবিধা দেয় স্বাগত। কনভার্জেন্স বা সমন্বয় মানে এই আইসিডিএস বা এই শিশু বা মহিলাদের নিয়ন্ত্রণ করার জন্য, শিশুর বিকাশকে নিয়ন্ত্রণ করার জন্য মা ও শিশুদের বিভিন্ন এনজিও বা বিভিন্ন রকম গোষ্ঠী আছে, সেই বিভিন্ন বিভাগ আছে, তাদেরকে একত্রীকরণ করা। তাই বলছে কনভার্জেন্স এবং সংরক্ষণ এবং সমন্বয় সাধন করা, একত্রীকরণ করা। সম্প্রদায়ের অংশগ্রহণ। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সম্প্রদায়ের অংশগ্রহণ নিম্নমানের এবং প্রত্যাশার অনেক কম। এটিকে বাড়ানোর জন্য আমরা পরিবারের প্রবীণ ও পুরুষদের সম্প্রদায়ের মতামত, নির্মাতা মহিলা গোষ্ঠী, কিশোরী স্বাস্থ্য সংগঠন, মহিলা মণ্ডল, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি সম্পৃক্ত করার সুপারিশ করেছি। তাদের সহযোগিতা সত্যিই খুব উত্তেজনাপূর্ণ, পরবর্তী ও সম্প্রদায়ের জন্য সম্ভাবনাপূর্ণ করে। মানে এখানে মানে পরিবারে প্রবীণ পুরুষ ও মহিলা, বিভিন্ন সম্প্রদায়, কিশোর স্বাস্থ্য সংগঠন, সেলফ হেল্প গ্রুপ যাদের আছে, বিভিন্ন মহিলা মণ্ডল, তাদেরকে একত্রিত করা বা আইসিডিএসের সঙ্গে সহযোগিতা সম্পন্ন কাজ বা বিভিন্ন সম্প্রদায় একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে আইসিডিএসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। প্রশাসনিক সংশোধন। প্রশাসনিক সংশোধন বলতে এখানে বলা হয়েছে AWW মানে AWW, যেটা এর আগেই বলেছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটি চমৎকার মা ও শিশু উন্নয়ন কর্মসূচির আছে ও মুখ্য সেবিকাদের আরও ভালো প্রশিক্ষণ, আরও ইনপুট, আরও ভালো তত্ত্বাবধান, যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কাজের চাপ বন্টন, ভালো লজিস্টিক এবং বাস্তববাদী সম্প্রদায়ের প্রত্যাশা আইসিডিএস প্রোগ্রামকে আরও ভালো করতে অনেক দূর এগিয়ে যাবে। 1977 সালে সিটিসি আইসিডিএস তাদের বার্ষিক সম্মেলনে প্রতিটি রাজ্যের ঝুঁকিপূর্ণ এলাকার উপরে জোর দিয়েছিল এবং বেশ কয়েকটি সংশোধনমূলক ব্যবস্থার প্রস্তাব করেছিল। এই পয়েন্টগুলি আবারও উল্লেখ করেছিল যে কপিল ও ট্যান্ডন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে বিবেচনার দাবি রাখে। আইসিডিএস একটি চমৎকার মা ও শিশু উন্নয়ন কর্মসূচি হয়েছে। আইসিডিএস একটি চমৎকার মানে একটি সুন্দর মা ও শিশুর উন্নয়ন বলা হয়েছে।
এর বাস্তবায়ন বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অসামান্য, কোনো কোনো ক্ষেত্রে মাঝারি এবং অন্য কোনো ক্ষেত্রে দারিদ্র। শ্রেষ্ঠত্বের পকেটে ছোট করুণা নিয়ে সন্তুষ্ট না হয়ে সামগ্রিক অসামান্য কর্মক্ষমতা বিশ্বাস করে আমরা। আইসিডিএসের একটি উদ্দেশ্যমূলক পর্যালোচনা এবং মূল্যায়নের দুর্বল লিঙ্কগুলোকে শক্তিশালী করার পরামর্শ দিয়ে এই লক্ষ্যে এই কাজ, এই প্রশাসনিক সংশোধন, প্রশাসনের যে মানে সমস্যা আছে সেগুলো সংশোধন করা বা আইসিডিএস সংক্রান্ত এই যে সিটিসি যে আইসিডিএস টেকনিক্যাল ব্যাপার বা বৈজ্ঞানিক ব্যাপারগুলো দেখাশোনা করে, এই সিটিসি আইসিডিএসে তাদের বার্ষিক সম্মেলনে প্রতিটি রাজ্যে ঝুঁকিপূর্ণ এলাকার উপর জোর দিয়েছেন, যেখানে আইসিডিএস সংকটজনক অবস্থায় আছে সেইগুলোকে সংশোধন করে প্রশাসনকে আরও শক্তিশালী করে এই প্রশাসনিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সংশোধন করে তোলা, এটা উদ্দেশ্য। তাহলে এই আইসিডিএস আপনাদের কিছুদিন পরে পরীক্ষা বিভিন্ন জেলায়, যারা আইসিডিএস প্রিপারেশান নিচ্ছেন তারা এই পিডিএফটি অবশ্যই একবার পড়ে নেবেন। আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদের কাছে, বা আপনাদের যেটা আমি বললাম সেটা একটু দেখে নেবেন। কারণ হুগলি জেলায় যে আইসিডিএস পরীক্ষা হয়েছিল এখান থেকে কিছু কমন এসেছিলো, আপনারা এইগুলো ফলো করবেন বা এইগুলো দেখবেন। আর আপনারা যাদের ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে কিন্তু এখান থেকে প্রশ্ন করতেই পারে, যারা ইন্টারভিউ দিতে যাবেন এখান থেকে প্রশ্ন করবেই তাদেরকে। আইসিডিএসের উদ্দেশ্য কী বা আইসিডিএস কীভাবে কার্যকারী হয়েছিল, এই যে বিস্তারিত আলোচনা করলাম, আপনারা এই পিডিএফটা ভালো করে পড়লে আপনাদের কিন্তু এখানে একটা দক্ষতা তৈরি হয়ে যাবে এই সম্পর্কিত। ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো।